হ্যালো বন্ধুরা, ভোটার কার্ডের স্ট্যাটাস কীভাবে চেক করবে? যারা নতুন অ্যাপ্লাই করেছিল বা হারিয়ে গিয়েছিল বা কারেকশান করেছিল, তারা কীভাবে স্ট্যাটাসটা চেক করবে সেটাই আজকে দেখাতে চলেছি। তো ভোটার সার্ভিস পোর্টাল খুলে ইলেকশন কমিশনে চলে আসবে। গিয়ে আসার পরে সাইডে চলে আসার পরে তো এখানে লগ ইন অপশান আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পরে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে ক্লিক করবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করার পরে এই যে রেফারেন্স নাম্বার, এখানে রেফারেন্স নাম্বারটা বসিয়ে দেবে। রেফারেন্স নাম্বার তোমরা পেয়ে যাবে যে অ্যাপ্লাই করেছে এইরকম একটা ফর্ম থাকবে, এর উপরেই পেয়ে যাবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, ঠিক আছে, এই রেফারেন্স নাম্বার। তো এই রেফারেন্স নাম্বারটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে, রেফারেন্স নাম্বারের জায়গায় তো বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর যাদের নো ডেটা ফাউন্ড দেখাচ্ছিল, তো তাদের মাঝে কোনো একটা ভুল হচ্ছিল, যেটা ওটাকে জিরো ভাবছিল, ঠিক আছে। এইখানে একটা মাঝখানে ও আছে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে যে স্ট্যাটাসটা দিচ্ছ, মানে নাম্বারটা দিচ্ছ, ওখানে একটা মাঝখানে ও আছে, এই যে 8 ঠিক আছে, এই যে বসিয়ে দিলাম, এটা ও আছে, ঠিক আছে, জিরো না। তো এই বসানোর পরে স্টেটটা সিলেক্ট করবে। স্টেট সিলেক্ট করার পরে স্টেট আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল আছে, আমি সিলেক্ট করে দেখাচ্ছি। স্টেট সিলেক্ট করলাম, এবার এটা সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করার পরে চলে আসবে, ঠিক আছে। এই যে আমার যেটা নাম আছে সেটা চলে এসেছিলো। এটা কারেন্ট স্ট্যাটাসের পাশে যেটা আইকন আছে, আইকনে ক্লিক করবে। আইকনে ক্লিক করার পর দেখতে পাবে যে কত দূর আছে, ঠিক আছে। এই যেহেতু আমার সাবমিট হয়ে ভেরিফিকেশন হয়ে আমার বাড়িতে চলে এসেছে অলরেডি, সেটাই তোমাদের এখানে দেখাচ্ছে। তো এই যে লাস্ট স্টেপে যেইটা আছে, নাম্বারটা আছে, এই নাম্বারটা ক্লিক করে নেবে। তো ক্লিক হার টু ট্র্যাক, এখানে ক্লিক করলে তোমরা মানে কত দূর আসলো, যাদের বাড়িতে এখনও আসেনি তারাও দেখতে পারবে যে কত দূর আসলো, ঠিক আছে। তো ওখানে ক্লিক হার টু, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে নাম্বারটা আছে, ঠিক আছে, এই লাস্ট নাম্বারটা যেটা আছে ওটা বসিয়ে দেবে ওখানে। আমি তোমাদের বসিয়ে দিয়ে দেখাচ্ছি, কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে বসিয়ে দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো সাইডটা একটু স্লো আছে, নেটটা স্লো যেহেতু, তো খুলে যাবে। তো এই যে চলে আসলো, এখানে ওই নাম্বারটা বসিয়ে দেবে, ঠিক আছে, যেটা ছিল কপি করলাম, আমি কপি করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচা আছে, ক্যাপচাটা বসিয়ে দিলাম। ক্যাপচা বসিয়ে সার্চ ক্লিক করবে। এই যে লিখিয়ে দিচ্ছে যে অলরেডি ডেলিভারি হয়ে গেছে চন্দননগর, যেহেতু আমাদের ভিডিও চন্দননগর, তো অলরেডি ডেলিভারি হয়ে গেছে সেটাই দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এইভাবেই তোমরা মানে ভোটার কার্ডের স্ট্যাটাসটা চেক করতে পারবে, যাদের নতুন অ্যাপ্লাই করেছিল, মানে যে কোনো মানে কারেকশান, ফটো, তারপরে নাম্বার অ্যাড করা থেকে শুরু করে সব স্ট্যাটাস সেখান থেকে দেখতে পারবে যে হ্যাঁ কত দূর এগুলো আদৌ হয়েছে কি না, ঠিক আছে। এবং যাদের ভোটার কার্ড নতুন অ্যাপ্লাই করেছিল, বাড়িতে আসেনি, তারা এখান থেকে ডাউনলোড ই এপিক যদি হয়ে যায়, ডাউনলোড ই এপিক থেকে কার্ডটা ডাউনলোডও করে নিতে পারবে, ঠিক আছে। এখানে যে এপিক নাম্বার আছে, এখানে এপিক নাম্বারটা বসিয়ে দেবে, ঠিক আছে, ভোটার কার্ডের এই ওখানে নাম্বার চলে আসবে, ঠিক আছে। অলরেডি ভোটার কার্ডের নাম্বার অলরেডি চলে আসবে স্ট্যাটাসে, তো ওটা বসিয়ে দেবে। দিয়ে স্টেটটা সিলেক্ট করে সার্চে ক্লিক করবে। ক্লিক করার পরেই চলে আসবে, ঠিক আছে। আমি সার্চে ক্লিক করে দিচ্ছি, অলরেডি ভোটার নাম্বারটা বসিয়ে দিচ্ছে। তো যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ওটিপি যাবে, সেন্ড ওটিপি। সেন্ড ওটিপিতে ক্লিক করবে। ক্লিক করার পরে ওটিপিটা বসিয়ে দেবে। ওটিপিটা বসিয়ে দিয়ে দেখাচ্ছি। তোমরা কিন্তু রেফারেন্স নাম্বার দিয়েও করতে পারো, ঠিক আছে। এই যে ফর্ম রেফারেন্স নাম্বার ওপরে দেখো আছে, এপিক নাম্বারের ঘরের পাশে টিক চিহ্ন, ওটা দিয়েও করতে পারো, ওটা দিয়েও ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এপিক নাম্বার দিয়েও ভোটার কার্ড ডাউনলোড করতে পারবে। তো ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করবে। ভেরিফাই ক্লিক করার পরে এই কর্নারে চলে আসবে ভোটার কার্ড ডাউনলোডের চিহ্ন, এই যে ডাউনলোড ইএপিক, ঠিক আছে। এখানে ক্লিক করে কার্ডটা ডাউনলোড করে নেবে। তোমরা এটা প্রিন্ট করে লেমিনেশন করে তোমরা ইউজ করতে পারো সব কাজেই, ঠিক আছে, এতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এটাই সব কাজ হবে, ঠিক আছে। তোমার যদি ওই ভোটার কার্ড নাও আসে, এতেই সব কাজ হবে, ঠিক আছে। এটা ডাউনলোড করে সেভ করে রাখতে পারো, ঠিক আছে। এই ছিল ভিডিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই, বা কোনো প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।